সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল নেপাল। সামাজিক মাধ্যম বন্ধের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভে পুলিশের গুলিতে বাড়ছে নিহতের সংখ্যা, আহত অনেকে। সোমবার কাঠমান্ডুতে শুরু হয় আন্দোলন। রাস্তায় নামেন হাজারো তরুণ। জাতীয় সঙ্গীত গেয়ে আন্দোলন শুরু করেন তারা। এরপর জাতীয় পতাকা হাতে শুরু হয় সরকার বিরোধী স্লোগান। ধীরে ধীরে পরিস্থিতি চলে যায় পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে। ব্যারিকেড ভেঙে পার্লামেন্টের দিকে এগিয়ে যান আন্দোলনকারীরা। পার্লামেন্ট ভবনেও ঢুকে পড়েন অনেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়ে পুলিশ। টিয়ার শেল আর জলকামান দিয়ে বিক্ষোভ দমনের চেষ্টাও চলে। এই প্রতিবাদের নেতৃত্বে আছে নেপালের জেনজি, অর্থাৎ তরুণ প্রজন্ম। সোমবারের বিক্ষোভেও সামনের সারিতে দেখা গেছে স্কুল কলেজের শিক্ষার্থীদের। কাঠমান্ডুর গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কারফিউ জারি হয়েছে, মোতায়েন রয়েছে সেনাবাহিনী। গত সপ্তাহে গুজব ও ঘৃণা ছড়ানোর কথা বলে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো ২৬টি সামাজিক মাধ্যম বন্ধের ঘোষণা দেয় নেপাল সরকার। নেপালের ৯০% মানুষই ইন্টারনেট ব্যবহার করেন। দৈনন্দিন জীবনযাপনও সোশ্যাল মিডিয়া নির্ভর। ফলে সরকারের এই সিদ্ধান্তে ভোগান্তিতে পড়ে লাখ লাখ মানুষ। যোগাযোগ, তথ্য সংগ্রহ, বিনোদন, এমনকি মানুষের উপার্জনও ক্ষতিগ্রস্ত হতে থাকে। তবে শুধু সামাজিক মাধ্যম বন্ধের প্রতিবাদী নয়, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকারের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ জোরালো হচ্ছিল। আর্থিক বৈষম্য নিয়েও বাড়ছিল ক্ষোভ, যা এবার বিস্ফোরিত হলো সোশ্যাল মিডিয়া বন্ধের কারণে। গত মার্চ মাসে নেপালের রাজতন্ত্র ফেরানোর দাবিতে বিক্ষোভ শুরু হয়েছিল কাঠমান্ডুতে। সেই বিক্ষোভের ৬ মাস না যেতেই ফের অশান্ত দক্ষিণ এশিয়ার এই দেশটি। গত ১৭ বছরে নেপালে ১৩ বার সরকার বদল হয়েছে। হিমালয়ের এই দেশটিতে প্রভাব বিস্তারকে ঘিরে ভারত ও চায়নার মধ্যে এক ধরনের ঠান্ডা লড়াইও চলে। বর্তমানে নেপালে ক্ষমতায় রয়েছেন কমিউনিস্ট পার্টি অব নেপালের নেতা ওলি, যিনি চায়নাপন্থী হিসেবে পরিচিত। দেশটির অস্থিরতার পেছনে ভারতের উস্কানির গুঞ্জনও শোনা যায়। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।